ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে আপনার যারা অডিয়েন্স আছে যারা দেখবে তাদের মন ভরাইতে হবে। তাদের মন ভরাইতে পারলে তবে ভাইরাল হওয়ার চান্স আছে, তাছাড়া ভাইরাল হওয়ার চান্স নাই। অডিয়েন্স যদি আপনার ছবি দেখে তবেই ভাইরাল হবে। আর ভাইরাল করবে কে জানেন? ফেসবুক টিম। ফেসবুক টিম যদি আপনাকে ভাইরাল করবে তবেই আপনি ভাইরাল হবেন, তাছাড়া ভাইরাল হতে পারবেন না। কারণ ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ভালোবাসার প্ল্যাটফর্ম। কারণ ফেসবুকে যারা আপনার ফলোয়ার্স আছে তাদের কাছে আপনার ছবি পৌঁছাইতে গেলে আপনাকে সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর কথা, সুন্দর একটা জায়গা আপনাকে তুলে ধরতে হবে, তাহলে আপনি ভাইরাল হতে পারবেন, তাছাড়া ভাইরাল হতে পারবেন না। আপনি যত করেন, যদি অডিয়েন্স না দেখে তাহলে ভাইরাল হতে পারবেন না। কারণ ভাইরাল হওয়ার জন্য অনেক বড় বড় জায়গা আছে, সেই জায়গাগুলোকে নতুন নতুন দৃশ্য তুলে ধরতে হবে। এইসব দৃশ্য না তুলে ধরা পর্যন্ত আপনার ভাইরাল হওয়ার চান্স নেই। তাহলে ফেসবুকে যারাই কাজ করছেন তাদেরকে ভাইরাল হতে গেলে অনেক ধরনের ছবি টেস্টের মাধ্যমে হোক কিংবা ছবির মাধ্যমে হোক, হ্যাঁ। তো এই বন্ধ এখন ফুড সাপ্লাই অফিস, আবার কাল খুঁজবে। তো আপনাকে এমন এক তথ্য তুলে ধরতে হবে যাতে ফলোয়ার্সরা দেখে খুশি হয় এবং ফলোয়ার্সরা একটা গঠনমূলক কমেন্ট করে, সেই ধরনের ছবি তুলে ধরতে হবে। তাছাড়া চান্স নাই ফেসবুকে ভাইরাল হওয়া। ফেসবুক টিমও চায় আপনি অতি সত্বর ভাইরাল হন। এ দেখুন, আমার পিছনে দেখুন, আমি অনেক কটা গাড়ি দেখাচ্ছি, এটা একটা নতুন দৃশ্য। তাহলে এসব দৃশ্য নিয়ে কাজ করতে হবে, অনেক সুন্দর সুন্দর ছবি ছাড়তে হবে। তাছাড়া আমি গাছপালা নিয়ে বেশি ছবি করি, গাছের দৃশ্যগুলাই বেশি তুলে ধরি। কারণ গাছের দৃশ্য এমন একটা দৃশ্য, গাছ হচ্ছে মানুষের জীবনদায়ক। আমরা যে অক্সিজেনগুলো পাই কিন্তু এই গাছ আছে বলে, এবং যে নিঃশ্বাস ত্যাগ করি এই গাছ কিন্তু শোষণ করে। তাই আমরা বেশিরভাগ গাছকে নিয়েই বেশি ব্যস্ত থাকি। তো আজকের যে ভিডিওটা করলাম, ভিডিওটা কীরকম লাইক হইলো সেটাকে একটু গঠনমূলক কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন, যাতে অন্যত্র ছবিটা যেতে পারে এবং ভাইরাল হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।